प्रसादात् भगवत्प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायुंस्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं भुजन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवाम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसंग नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईश्वर गोसाईर करे चरण वंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्रश्चात्स्खलत् पादगतिर्मुहुः सकृपायुष्टिदानेन सन्तः सन्तु वनं वनम् राकाचन्द्रोपराकुजदनुपमा रसानन्दकन्दाननिन्दो तत्तद्रीकचन्द्रिकायापि किमपि कणामात्र क्वश्यान्नुतोऽपि जस्या सोनाधरा श्रीविधिता नवसुधा माधुरी सारसिन्धु साराधा कामबाधा विधुर मधुपति प्राणदा प्रियतांगना
कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परमांतरंग पार्षद परम पूज्य पाद श्री शिला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 125 संख्यक श्लोके श्री श्री राधा रानीर चरण सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें राका चंद्र बराको जजनुपम रसानंद कंदानिंदु तस्ताद्रिग चंदिकायापि किमपि कणा मात्र कैसान्नुतोपि जे श्री श्री राधा रानीर श्रीमुख चंद्र সেই মুখচন্দ্রের নিকটে রাকা চন্দ্র বরাকু অর্থাৎ পূর্ণিমার চন্দ্র অতি তুচ্ছ যদনুপম রসানন্দ কন্দানিন্দু কারণ শ্রী রাধারানীর বদন চন্দ্র অনুপম রসানন্দের মূল আনন্দ স্বরূপ সুতরাং সেই রাধারানীর অনুপম যে রসানন্দ কন্দ সেই রসানন্দের কন্দ তার সিন্ধু স্বরূপ সেই রাধা বদনিন্দু তস্তাদ্রিক চন্দ্রিকায়া অপি কিমপি কণা মাত্র কৈসান্নুতোপি শ্রী রাধা বদন চন্দ্রের যে কিরণ জ্যোৎস্না শ্রী ভগবানের চতুষ্পাদ বিভূতিতে ব্যাপ্ত তার কোন একটু এক কণার আভাসের সঙ্গেও এই পূর্ণিমার চন্দ্রকে তুলনা করা যায় না। জৈসা সোনাধর শ্রী বিধৃত নবসুধা মাধুরী সার সিন্ধু কারণ পূর্ণিমার চন্দ্রে আছে সুধা আর এই অনুপম রাধা বদনেন্দু যা রসানন্দ কন্দ তাতেও সুধা আছে। সেই অদ্ভুত অপূর্ব সুধাটি হচ্ছে যার সোনাধর শ্রী অর্থাৎ বিম্বাধর যার সেই অনুপম সুধা সে সুধাই নয় নবসুধা মাধুরী সার সিন্ধু নবসুধা মাধুর্যের সার সমুদ্রের তুল্য। সারাধা কাম বাধা বিধুর মতিপতি প্রাণদা সে রাধা তিনি কাম বাধা বিধুর অর্থাৎ যখন ওই রাধারানীর সহিত মিলনের নিমিত্ত আকাঙ্ক্ষায় যখন বিরহ কাতর হয়ে পড়েন তখন সেই বিরহ বিধুর ম্রিয়মান সেই সচ্চিদানন্দ ঘন স্বরূপ শ্যাম সুন্দরীর প্রাণদা তিনি তার প্রাণদাত্রী সে রাধারানী প্রিয়তাঙ্গন আমাদের প্রতি প্রসন্ন হন
অর্থাৎ প্রসন্ন হয়ে আবার তিনি সেই রূপ লীলা রাজ্যে নিয়ে চলুন। আমরা দেখতে পাচ্ছি যে গোসাইপাদ সেই যে প্রেম বিলাস বিবর্ত লীলা, সেই লীলাটি স্ফূর্তি প্রাপ্ত হয়েই আর যখন স্ফূর্তির বিরাম হলো, সেই নিরুপম আস্বাদন এবং সেবাতে বিরহ আশায় অতিশয় কাতর হয়ে পড়লেন। এমনি করে প্রত্যেকটি শ্লোকের শেষে শেষে সাধকাবিষে প্রার্থনা দেখা যাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কেন যখন রাধারানী কৃপা করে তাকে স্ফূর্তির রাজ্যে নিয়ে যাচ্ছেন, তখন আবার ওই এক একটি লীলার দর্শন স্ফূর্তিতে আর সেবা, তারপরে আবার স্ফূর্তির বিধান। এই স্ফুরণটি তো স্থায়ী হতে পারে কিছুক্ষণ, যাতে এরূপ বারে বারে প্রেমিক ভক্তকে এতখানি বিরহ জ্বালা ভোগ করতে না হয়। এটি প্রেমিক ভক্তের সঙ্গে এক অপূর্ব লুকোচুরি খেলা, দেখা দিয়ে সঙ্গে সঙ্গে আড়াল। অর্থাৎ সাধকের প্রেমিকের হৃদয়ের যে আরতি এবং উৎকণ্ঠা আর দৈন্য, এই দৈন্য আরতি উৎকণ্ঠাকে বর্ধিত করার জন্যই শ্রী ভগবানের এতখানি চাতুরী। তো এই যে দৈন্য এবং আরতি, এর সঙ্গে যখন উৎকণ্ঠার যোগ হয়, তখন সাধকের অভীষ্ট সিদ্ধি হয়ে থাকে। এই হচ্ছে মহাজনের বাণী। এই জন্যই তারা সাধকের দৈন্যটিকে একটি মহা সাধন সম্পদ বলে নিরূপণ করেছেন। এই দৈন্য আবার দু প্রকার, একটা সাধন সঞ্জাত দৈন্য আর একটা প্রেম সঞ্জাত দৈন্য। সাধকের সাধনের থেকে সঞ্জাত হয় দৈন্য, আর প্রেমিকের প্রেমের থেকে জাত হয় দৈন্য। এই জন্য আমাদের গোসাইপাদ বললেন ভেদ আছে সাধকের দৈন্যে আর প্রেমিকের দৈন্যে। সাধকের দৈন্য কাকে বলা হয়? যেন সাধারণ শক্তাধম বুদ্ধি সদাত্মনি সর্বোৎকর্ষান্বিত পিস্যাৎ বুধই তদ্দন্য বিশ্বতে। সকল প্রকার উৎকর্ষে উন্নীত হয়েও যে ভাব বিশেষের দ্বারা নিজেকে অতিশয় নিকৃষ্ট এবং অসাধারণ অশক্ত অধম বুদ্ধি আসে, এইটি হচ্ছে সাধকের দৈন্য। ভগবানের কৃপাকে আকর্ষণ করে আনে এই দৈন্য। এর সঙ্গে যখন আরতি উৎকণ্ঠার যোগ হয়, তখন ভাগবত সাক্ষাৎকার ঘটে। এই জন্যে গোস্বামীপাদ বললেন কায় মনোবাক্যে সাধক এই দৈন্যটিকে সুরক্ষা করবেন। দেহের দ্বারা এমন কাজ করবেন না, বিশেষত ব্রজরসের উপাসক, যা তার দৈন্যের হানিকর হয়। মুখে এমন কথা বলবেন না যা এই দৈন্যকে লঘু করে। মনে এমন কথা ভাববেন না যা
তার দৈন্যের লাঘব হয়, রক্ষা করবেন দৈন্যটি, আর দৈন্যেই অবশ্য সিদ্ধি করবে। আবার প্রেমের থেকে জাত, সেটি অতি বিলক্ষণ জিনিস। দৈন্যন্তু পরম প্রেম পরিপাকেন জন্যতে, সেখানে যে প্রেমের থেকে দৈন্যটি জাত হচ্ছে সেটি বলছেন সাধারণ প্রেম নয়, প্রেমের পরিপাক দশা, তার থেকে ওই দৈন্যটা প্রেমিকে জাগছে, এদের যেটা। তাহলে কত বড় সম্পত্তি যে প্রেমের পরিপাক দশায় জাত হচ্ছে দৈন্য। তাসাং গোকুল নারী নাম ইব কৃষ্ণ বিয়োগত, এর পরাকাষ্ঠা বা পূর্ণতম আদর্শ কোথায়? বললেন গোকুল নারী নাম কৃষ্ণ বিয়োগত, এই গোকুল রমণীগণের কৃষ্ণ বিরহ জনিত যে দৈন্য, এই পরাকাষ্ঠা। সর্বোপরি রাধারানী প্রত্যক্ষ করেছিলেন এসে শ্রী উদ্ধব মহাশয় স্বয়ং ভগবানের কৃপাতে। সেই দৈন্যের মূর্তি এবং দৈন্যময়ী বাণী, যাতে তার এত সম্ভ্রম, তাদের প্রেমে এত গৌরব জাত হয়েছিল যে ওই চরণধূলি কণাকে প্রণাম করে আর জয় জয়কার করে কৃষ্ণের নিকটে গমন করলেন। তো সুতরাং সেই দৈন্যের সুরক্ষা, এই জন্যই তো রাধারানীর যে মাদনাক্ষ ভাব, তার লক্ষণ বলা হয়েছে বিচিত্র। সহস্র সহস্র মিলনকালে সহস্র সহস্র বিরহ জনিত উৎকণ্ঠা। যুগপৎ কি করে সম্ভবপর হয় বললে, এই জন্যে বলে হলো বিচিত্র, ওটা মাথায় কারো আসবে না, এটার জবাব কৃষ্ণও দিতে পারবেন না। ওটা প্রেম জানে, আর যিনি আস্বাদন করেন তিনি জানেন। এই জন্য বলেন অপ্রাকৃত মদনও জানেন না। সুতরাং এই সুখমণি এ বিষয়ে নীরব। কি করবেন? এদূর পর্যন্ত পৌঁছানো যায় না। এই জন্য তাঁর চরণাশ্রিত যারা, গোপকুমারেরও ঠিক তাই হয়েছিল, বিল্লমঙ্গল ঠাকুরেরও তাই। হইলাটি আসছে ছবির মতো, আবার সাধক দোষ আসছে। যাই হোক, গোসাইপাদ এই শ্লোকে রাধারানীর বদন চন্দ্রের এবং তার অধর সুধার ব্যাখ্যা করছে। তো বদন চন্দ্রটিকে বলে অনুপম রসানন্দ কন্দ। এই চন্দ্র কার সঙ্গে তুলনা করা যায় বলে, এই চন্দ্র রাধার রানীর সঙ্গেই তুলনা করা যায়। আর একটি ক্ষেত্রে বলা যেতে পারে, যদি গোবিন্দের নয়ন যদি চোখর হন, শিল কবিরাজ গোস্বামীপাদ বললেন, গোবিন্দের নয়ন যদি অতৃপ্ত এ রাধা বদন চন্দ্রকে অতৃপ্ত ভাবে পান করেন, বললেন তাহলে এই নির্মল চন্দ্রকে আর সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। আর ওই যে নয়ন দুটি এই চন্দ্রে, সেগুলি যেন চঞ্চল হরিণের মতো এই কর্ণরূপ রজ্জু দিয়ে কোন অপূর্ব বিধাতা বেঁধে রেখেছেন। তারপরেই উনিও বলছেন, এই যে আকাশের চাঁদ, এই তৈজস পদার্থের বিকার, একে সেই জায়গায় ফেলে দিতে হবে।
এই চন্দ্র। আর এই যে অধর বলছেন, জুস্যা সোনাধরসি বিধৃত নবসুধা মাধুরী সার সিন্ধু। এখন রাধারানীর বদন চন্দ্রের সুধা কি? অমৃত, তার সোনাধর, রক্তবর্ণ অধর। এই জন্যে কবিরাজ গোস্বামী পাদ বললেন রাধারানীর অধর অষ্টকে কবিগণ দৃষ্টান্ত দিয়ে থাকেন বিম্ব ফল আর বন্ধুজীব ফুলের সঙ্গে। অষ্ট আর অধর, অধর বিম্ব আর অষ্ট বন্ধুজীব, দুইটি লাল টকটকি। তো বললেন সে ফল এবং ফুল নয়, একটা বন্ধু জীব, তার বন্ধু শ্রীকৃষ্ণের জীবন, এই জন্য প্রাণদা। আর একটা যে বিম্ব বললেন সেটি প্রেমেরই বিম্ব, এই জন্য বিম্ব আর বন্ধু জীবের সঙ্গে তাহলে দৃষ্টান্ত দেওয়া যাবে। তারপর আমাদের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন শ্রেষ্ঠ জমাট বাঁধা সুধা। উৎখাদিরে নবচন্দ্র বিরাজিতে রাগে নতে সুধা ধর বিম্ব যুগ্মে গাঙ্গে গাত্রী মাকা পরিরঞ্জিতেস্মিন দংসং বিধাস্যতি হঠাৎ কিমু কৃষ্ণ কির। রাধারানী শৃঙ্গার করছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ। তো শৃঙ্গার করতে করতে তার অধরে এবং ওষ্ঠাধরে রং দিচ্ছেন। কিসের রং? উৎখাদিরে নবচন্দ্র বিরাজিতে নবচন্দ্রে অর্থাৎ নূতন অভিনব যে কর্পূর, তা খাদির রাগের সঙ্গে মিশিয়েছেন। রাগে নতে বড় সুধা ধর বিম্ব যুগ্মে। তো রাধারানীকে বলছেন তোমার অধর উষ্ট কিরূপ জানো? কেমন অধর? রাধারানী জিজ্ঞাসা করছেন কিরূপ? বললেন বড় সুধা ধর বিম্ব যুগ্মে, শ্রেষ্ঠ সুধা। তো রাধারানী জিজ্ঞাসা করছেন যে অমৃত তো গলা জিনিস, দ্রবিত বস্তু, তো আমার উস্তাদ তো গলিত নয়, ওতে তার সঙ্গে তুলনা করছিস কেন? উনি বললেন যে যে আস্বাদন করবে সেই সুধাকে পান করবে না, সে চর্মণ করে। তাই বললাম তোমার অধর জমাট বাঁধা সুধা। রাধারানী বলছেন তারে রঞ্জিত করলি কেন? কারণ আমার অধরে তো স্বভাবতই রাগ আছে, অরুণ বর্ণ অধর। বললেন এই জন্যই রাঙিয়ে দিলাম যে দংসং বিধাস্যতি হঠাৎ কিমু কৃষ্ণ কির, কোন একটা কালো কীট যেন হঠাৎ এসে তোমার এই অধরে দংশন করে। তাই এই অধর সুধা রাধারানীর বরণ চন্দ্রে বিরাজমান। এখানে বলছেন কি? বলছেন সেই কৃষ্ণ যখন কাম বাধা বিধুর হন, অর্থাৎ কাম বাধা মানে এখানে কাল আমরা বলেছি যে সে রাধারানীর মাদনাক্ষ মহাভাবীর সেবা গ্রহণের জন্য যখন রাধারানীর প্রেম তার অন্তরে আকাঙ্ক্ষা জাগায়, তখন সে আকাঙ্ক্ষায় এই বাধার সৃষ্টি করে। রাধারানী ছাড়া আর কেউ পূর্ণ করতে পারবেন না, কারণ তার ভিতরে আছে সেই মাদনাক্ষ রস। তখন তিনি কাম বাধা বিধুর। সেই কাম বাধা বিধুর শ্রী
গোবিন্দের তিনি হচ্ছেন প্রাণদা, প্রাণদাত্রী। অর্থাৎ যখন উৎকণ্ঠা একেবারে ম্রিয়মান হয়ে যাক। এখানে শ্রীকৃষ্ণকে মধুপতি বলে আখ্যা দিয়েছেন, বিধুর মধুপতি। তো আমরা বলেছি যত ভগবৎ স্বরূপ আছেন সব মধু, বিষ্ণুপদী পরম মধ্য উৎস। শ্রী ভগবানের চরণের থেকে যত মধু ধারা খরিত হচ্ছে, উৎস এইটাই। তো উৎস মানে কি? উৎস মানে মূল কেন্দ্র। অর্থাৎ এই জগতের বিষয়ানন্দের থেকে আরম্ভ করে ব্রহ্মানন্দ, ভাগবত আনন্দ, তার স্বরূপানন্দ, তার স্বরূপ শক্তানন্দ, ভক্তানন্দ পর্যন্ত তার উৎস হচ্ছে একমাত্র ভগবান বিষ্ণুর চরণ। এই সমস্ত আনন্দই তার থেকে আসছে। কিন্তু বিষয় আনন্দটিকে আমরা বললাম এটি একটি এক ক্ষুদ্র কণিকার আভাস। আভাস মানে ছায়া মাত্র সেই আনন্দে। তারপরে স্বরূপান ব্রহ্মানন্দটি হচ্ছে স্বরূপানন্দ, তারপরে আবার ভক্তানন্দ, স্বরূপ শক্তানন্দ, ভক্তানন্দের সাম্রাজ্য সবার উপরে প্রতিষ্ঠিত। তিনি সেই যে মধু বিষ্ণুর স্বরূপ, তার হচ্ছেন পতি, তার মানে স্বয়ং ভগবান, সমস্ত মধুর কেন্দ্র, অনন্ত মাধুর্যের নিলয়। এই জন্য আমাদের শিল গোস্বামীপাদ শ্রীকৃষ্ণ বল্লভা টিকা করছেন যখন শ্রী কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের, তখন সেই তরুণারুণ করুণাময় এই শ্লোকের ব্যাখ্যাতে একটা শ্লোক দিয়েছেন, শ্লোক উদ্ধৃত করেছেন। শ্যাম শ্রীর মধু জৈশ্চ মধু তৎকৈশ্বরমত্যদ্ভুতম ক্রীড়া জৈশ্চ মধুনি জৈশ্চ মধুনি একাদশাক্রিয়া মাধ্যি জৈশ্চ বিলোকুনাঙ্গ বচসাং ভঙ্গি যদিয়ং বপু রূপাং মদ্যত ভূষণানি চ মধু ব্যামোহেত কংনস। বললেন এতগুলা মধুর পতি ইনি। পতি মানে কি? যিনি হচ্ছেন সম্রাট। অতএব শুধু একটা মধু নয়, অনেক মধু। যেমন বলছেন শ্যাম শ্রীর মধু, শ্যাম সুন্দরের যে শ্রী কান্তি, কান্তিটা মধু, মাতায়। মধু মানেই মাতায়, মধুর মর্তবতা গুণ আছে। মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করলেন, কিভাবে তাকে রাধা হবে মাতালো। এই শ্রী, শ্রী মানে অঙ্গের আলোকটা। যিনি আত্মালো কান্তি ইন্দ্রনীল মণিদ্যুতি, সেই মধু জগত মাতায় শৃঙ্গার রসার ছানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নিরমিলতায়। যিনি তোমার দ্যুতি, ইন্দ্রনীল সমকান্তি, ইন্দ্রনীল মণির মতো কান্তি, আর তমাল দ্যুতিকে জয় করে শ্রীকৃষ্ণের রঙ্গের প্রভা। সেই কান্তি জগত মাতায়, সেই কান্তি জগৎকে মাতায়, মধু যেহেতু। বললেন মনে হয় শৃঙ্গার রস ছাড় সানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি। শৃঙ্গার রসের সারকে ছেনে আর তার সঙ্গে চন্দ্রের জ্যোৎস্নাকে সেনে, সেনে মানে মেখে। কোন বিধাতা জানি বিধি নিরমিলতায়। আবার এই যে শ্রী মধু শ্যাম শ্রী কান্তি, তার আবার আহ্বান আছে, আকর্ষণ আছে। কি আকর্ষণ? কাহা সে মুরলীধ্বনি নবাভ্র গর্জন, যিনি জগৎ আকর্ষী শ্রবণী যাহার। বলেন এই কান্তি ডাকছে,
সারা জগৎকে তার ওই বাঁশির সুরে। কাহা সে মধুরধ্বনি, ওই মেঘ গর্জনের থেকেও সুন্দর সেই ধ্বনির মাধুরী গাম্ভীর্য। জগতাকর্ষে শ্রবণে যাহার উঠি ধায় ব্রজজন, বিশেষ করে ব্রজজন ধাবিত হয় তৃষিত চাতকগণ, তারা তৃষিত চাতকের মুক্ত আসি পিয়ে কান্তমৃত ধার, এসে কান্তির অমৃতের ধারা সকলে পান করে। সকলে কান্তিটাকে অমৃত ধারার মতো পান করে, কিন্তু যারা ব্রজ সুন্দরী তারা মহাভাবে এই কান্তিটাকে কেমন দেখেন। তাদের মহাভাবের নিকটে এই কান্তি যেন অমৃতের ধারার মতো প্রবাহিত হয়। ঢল ঢল কাঁচা অঙ্গীর লাবণী, এটা কান্তিটাই লাবণ্য। কারণ লাবণ্যের যে ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে অঙ্গের থেকে যে একটা ঢল ঢল কান্তি ধারা বেরোয়, যেমন মণিমুক্তার থেকে যেন একটা ঢল ঢল কান্তি বেরিয়ে আসে, তেমনি অঙ্গের থেকে যদি কারু এইরূপ ঢল ঢল কান্তি বেরোয় তখন তাকে বলা হবে লাবণ্য, সেটাই শ্রী। তো এরা দেখেন ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, এটা পাকা, এটা কাঁচা, এটা প্রবাহ আছে, অবনী গড়িয়া যায়। আবার এই কান্তির হাসি আছে, যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা পায়। ও যার কান্তিটা, তিনি একটা নাগর। কি বা সে নাগর, কিখানে দেখিনু, আমার ধৈর্য রহল দূরে, নিরবধি মোর চিত ব্যাকুল, বলো কেনে বা সদাই ঝুরে। হাসিয়া হাসিয়া সে যে অঙ্গ দোলাইয়া, নাচিয়া নাচিয়া যায়, ও তার নয়ন স্বরের বিষম বিশিখে আমার পরাণ বিন্ধিতে ধায়। আবার এই শ্রীর এক মালাও আছে, নাগর যখন মালতী ফুলের মালাটি গুলায় হিয়ার মাঝারে ধুলি, তাতে উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর, ঘুরিয়া ঘুরিয়া বুলে। এই কপালে চন্দন ফোটার ছটা, আমার লাগিল হিয়ার মাঝে, না জানি কি ব্যাধি মরমে পুষিল। এই কান্তি আবার মহা একটা ব্যাধি, ব্রজ সুন্দরী গণিত। এই ব্যাধি ধরলে আর ছাড়বে না, এই রোগ যায় না। না জানি কি ব্যাধি আমার মরমে পশিল, না কহি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ, বাহির নাহি হয়। নারী তো কোমলা, বিধাতা তুমি নারীকে কোমল করে সৃষ্টি করলে, তো প্রাণটাকে এত কঠিন করলে কেন? এই কান্তি তাঁদিকে অবস্থান করে। অতির সাম শ্রীর মধু, দৈশ্য চ মধু তৎকৈশোরমত্যদ্ভুতম। একদিন শ্রী বৃন্দা দেবী শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে বলছেন, ওই এই ব্রজে তোমার বিদ্যালয়টা কিভাবে চলছে? গোবিন্দ বলছেন, আমার আবার বিদ্যালয়? আমি নিজেই বিদ্যা পড়িনি, 2.5 বছরের থেকে বাছুর চড়াচ্ছি, তো আমার আবার কি বিদ্যালয়? বললেন, বিদ্যালয়টা তোমারই,
তবে তোমার নিজের নয়, অবশ্য তোমার কৈশোরে, সেটা প্রথম কৈশোর। বিদ্যালয় কেমন চলছে? তো উনি বলছেন সে বিদ্যালয়ে কে পড়ে, কোন ছাত্র? বৃন্দাদেবী বলছেন ওখানে ছাত্র পড়ে না, ওটা বালিকা বিদ্যালয়। তখন গোবিন্দ মনে মনে ভাবছেন কিছু হয়তো গোপিকা সন্দেশেই হবে। সেই বিদ্যালয়ে কি পড়ানো হয়? বললেন সে বিদ্যালয়ে অনেক বিষয় পড়ানো হয়, একটা একটা বলছি। করণা কর্ণী সখী জনী ন, যে বালিকারা পড়ছে তাদেরকে প্রথম একটা বিষয় শিখায় সখীজনের সঙ্গে কানে কানে ফুসফুস করে কথা বলা। করণা কর্ণী সখী জনী ন, বিজনে দুটি স্তুতি প্রক্রিয়া। আর কৃষ্ণের নিকটে দুটি পাঠাতে হবে, এই জন্যে নির্জনে সেই দুটিকে নানারূপ প্রেমপত্র দেওয়া, তাকে প্রেমের কথা বলে পাঠানো। পত্তুর বঞ্চন চাতুরী, আর একটা বিষয় হচ্ছে পতিকে কিভাবে বঞ্চনা করতে হবে, এই বিষয়টা, সেই চাতুরী শিক্ষা করা। গুণনিকা কুঞ্জ প্রয়াসী প্রয়াণী নিশি, আর রাত্রিকালে কিভাবে সেই গহন রাত্রের বেলা কমলা বালিকা তারা মনে অভিসারে যাবেন, এই শিক্ষা। বাধুর্যং গুরু বাচি বেনু বিদিতা উৎকর্ণ তেতি ব্রতান। আর বাধুর্যং গুরু বাচি, গুরুজন যে কথা বলে তাদের সঙ্গে, তাতে তারা বধির, ওই একটা বিষয়। কেন বধির? বলল ওদের কান তো সব উৎকীর্ণ হয়ে আছে, কোনখানে বাঁশিটা সুরসুর করে বাজছে। বেনু বিদিতা উৎকর্ণ তেতি ব্রতান, কৈশোরে ন তবাদ্য গুরু না গৌরীগণ পাঠ্যতে। গৌরীগণকেই শিক্ষা দেয়, তোমার আদ্য কৈশোর, প্রথম কৈশোর। তাই শ্যাম শ্রীর মধু তৎকৈশোর মধু, তৎকৈশোর মধ্যদ্ভুতম মাধীর জ্যেষ্ঠ বিলম। তার বলছেন রূপং মধ্যত ভূষণানিশ মধু, তারপরে রূপ, তার মধু। ব্রজ সুন্দরী গণেই জানেন কি রূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসির সার। হেন মনে লয় এ তিন ভুবনী তুলনা নাই কো যার। বড় বিনোদিয়া চূড়ার টালনি, তার কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বরণ সুন্দর, ও তার ভুবন মোহন ফাঁদ। জোড় ভুরু যেন কামের কামান, কেনা কইল নিরমান। এই সমস্ত যে সব পদ পদাবলী মহাজন গুণের, এগুলি ব্যাখ্যা করে বুঝাবার কারো ক্ষমতা শক্তি নাই। এই চরম রাধারানীর কৃপাতে তাদের ভজন রস বিভাবিত সমস্ত বাণী, অন্তরের বিশাল বিপুল অনুভূতি দিয়ে এই সমস্ত কথাগুলি, এই পদ পদাবলীগুলি গোড়া। মূর্ত রসটিকে হৃদয়ে মূর্তিমান করে দেয় ব্রজ রসকে। হিরূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসের সার। হেন মনে লয় তিন ভুবনী তুলনা নাহি গো যার। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বরণ সুন্দর সে ভুবন মোহন ফাঁদ। জোড় ভুরু যেন কামের কামান, কেনা কইল নিরমান। তরল নয়ানি 1300 চাহনি, সে যে বিষম কুসুম বান।
তো সুতরাং রূপং মদ্যত ভূষণানি চ মধু, ভূষণগুলি পর্যন্ত মধু। মাধ্যি জ্যেষ্ঠ বিলোকনাঙ্গ বচসাং, তেমনি তার বিলোকন দৃষ্টিপাত, অঙ্গের ভূষণ, বচন সব মধু। মহাপ্রভু বললেন, কণ্ঠীর গম্ভীর ধ্বনি, নবঘন ধ্বনি যিনি, যার গুণে কোকিললা যায়, তার শ্রুতি এক কোণে ডুবে জগতের কানে, কোন কান বাহুড়ি নাই। একবার কান গেল তো গেলই, আর ফিরে আসবে না। যে কানে একবার গোবিন্দের বাণী ঢুকলো, সে কান গেল তো গেলই, আর ফিরবে না। আর বাণী সাক্ষাতের কথা দূরে থাক। আমাদের রাধারানী বললেন, ওর কথা যদি একটু কানে ঢুকে তাহলে হয়ে গেল। বেজে গেছে 12টা। ভ্রমরকে যখন বলছিলেন, এক বিন্দু বেশি নয়, যদি তার কথা ওরে কোন রূপে কারো কানে একটু প্রবিষ্ট হয়, সামান্য এক কণা, তাহলে আর তার কোনো উপায় নেই। সে আর কোনো মানুষ থাকে না, ওরে সে পাখি হয়ে যায়। পাখি বলেন, হ্যাঁ পাখি, ছোট খাটো পাখি না, সে হংস হয়ে যায়। আবার ছোটখাটো হংস না, সে আবার পরম হংস হয়ে যায়, পরম ভাগবত পদবী লাভ করে। কর্ণ পীযুষ বিপ্রুট, একটুখানি, এক ফোঁটা। তো সুতরাং সে কোথায় যায় হংস হয়ে, আর কোথায় যাবে? যেখানে সেই কথা, সেইখানে সব ছুটে যায়। যেখানে তার লীলা, সেই জায়গায় ছুটে যায়, সেই বৃন্দাবনে। তো ঘরের চিন্তা করে না, বলে ঘরের চিন্তা আর কি করবে, সে তো পাখি হয়ে গেছে। অতএব সে স্ত্রী পুত্র না হয় মরেই যাক, কিন্তু ওরে সে যদি একটু সুখী হতে পারত, সেও তো হয় না। এই এমনি মধুপতি, এক ফোঁটা কথা, কিরূপ সেই কথার আকর্ষণ, সেও তো হয় না রে। তাহলে সে কিভাবে ঠাকুরানী জীবিকা নির্বাহ করে? পাখি আর কি খায়? ওই ফুলকোনা ইত্যাদি খায়। অর্থাৎ পরমহংস পদবী লাভ করে মাধুকরী ব্যক্তির দ্বারা জীবন নির্বাহ করে থাকেন। এইরূপ কত কত রাজা মহারাজা, কত কত জমিদার সম্রাট, ওরে দুটা একটা নয়, বহ বৈহ বিহঙ্গা ভিক্ষু চর্যাং চরন্তি, বহ বহ, অনেকগুলা, বহু বহু এই প্রকারে আসছে। কতকাল আগে আবার এসেছে, আবার আসবে। যারা তার কথা শুনবে তারাই। সুতরাং মুখের বাণীটা আর কি তাহলে বলতে হবে? সে অমৃতের এক কণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সকলকেই আকর্ষণ করে থাকে। এত অপূর্ব বাণী। এই জন্য বললেন, মাদ্দির জ্যেষ্ঠ বিলক্ষণাঙ্গ বচসাং রূপম যদিয়ং বপু, রূপং মধ্যত ভূষণানি চ মধু বাময়েত কংন স। অতএব তার অঙ্গে যে সমস্ত ভূষণগুলি, সে ভূষণগুলিও সব অমৃতময় হয়ে গেছে, মধুময়। ভূষণানি চ মধু, ব্যামোহিত মানে কাকে কার, কাকে না পাগল করে দেয়, সকলেই বুদ্ধিকে জ্ঞানাচ্ছন্ন করে দেয়। কারণ সে ভূষণ, তখন আর ভূষণ থাকে না। এই জন্য কবি কর্ণপুর লিখছেন যে অঙ্গে এইখানে একটা গোবন্ধন রজ্জু আছে, গরুর পায়ে বেঁধে আর দুগ্ধ দহন করে, রজ্জু।
তো উনি বলছেন সেই রজ্জুটা এত সুন্দর, মাধুর্য মধিজস্য ভবেন নিপাত সয়েব মধুরিমান মুড়ি করতি। সেই প্রসঙ্গে বলছেন মাধুর্য সিন্ধুতে যা পড়ে তাই মধুময় হয়ে যায়। এই জন্য একে বলা হচ্ছে মধুপতি, সকল মধুর পতি। এই শ্যাম সং ভগবান মাধুর্যের সম্রাট, রূপ মধু, তার ক্রীড়া মধু, লীলা সব মধু। তো আমরা বললাম রূপ মধ্যত ভূষণানিত মধু ব্যামোহিত কগ্ন স, কাকে বা না বিমোহিত করবে। বস্তুত শ্রীল গোস্বামীপাদ এইখানে বলেছেন প্রাণদা এবং মধুপতি বিধুর। রাধারানীর বিরহ বিধুর মধুপতিকে তিনি প্রাণদান করেন, বললেন সেই রাধা আমাদের প্রতি সন্তুষ্ট হন, প্রসন্না হন। তো বাস্তব পক্ষে এখানে একটা লীলা স্ফূর্তি লাভ করেছেন গোস্বামীপাদ, এবং সেই লীলা স্ফূর্তিতে এই শ্লোকের উক্তির ওষুধগার। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তো আমরা আলোচনা করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম।